প্রিয় সুধী, আজ মানবতা ও সুস্থ সভ্যতা লুপ্তপ্রায়। অসুস্থ সংস্কৃতির স্রোত বিনোদনের নামে পশ্চিমাদের নগ্ন সবল গ্রাস করছে বাঙালি সমাজকে। অপসংস্কৃতির আগুনে পড়ছে আমাদের পরিবার পরিজন বন্ধু স্বজন। এমনই উত্তর আধুনিক সময়ে অপসংস্কৃতিতে আকৃষ্ট যুব সমাজ উত্তরণের উপায় বিষয়ে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আজ দেশময় বরং বিশ্বময় যে অস্থিরতা, নৈরাজ্য আর জগন্নাথের প্রতিযোগিতা চলছে, এর মূল ও মৌলিক কারণ হচ্ছে অঙ্গীকারে অবিচল, পদক্ষেপে সাহসী, বিশ্বাসে অনড়, চিন্তায় দূরদর্শী, চেতনায় সদা উদ্যমী এই যুবশক্তির অধঃপতন। বর্তমান আধুনিক সময়কালের নাটের গুরু সকল নষ্ট মিডিয়ার টার্গেট হলো এই যুব সমাজ, ঠিক কিনা? তাই আধুনিক সংস্কৃতি ও ফ্যাশনের নামে রুচি, স্বভাব, চরিত্র ও আদর্শের রক্ষিত নিবাস থেকে রীতিমতো বের করে নিয়ে যাচ্ছে এই যুব সমাজকেই বেহায়াপনা, অসভ্যতা, পাশবিকতা আর কামভোগের অন্ধকার পথে। পরিণামে জ্বলছে সমাজ, জ্বলছে হাজার বছরের লালিত সভ্যতা, জ্বলছে মানবতা, জ্বলছে নারী ও শিশু। তথাকথিত প্রগতির স্লোগানে প্রকম্পিত এই ধরা এখন সভ্যজনদের বিচারে এক ভয়ঙ্কর হাবিয়া দুজক। মানবতাবাদীদের ত্রাসে উৎকণ্ঠিত রক্তাক্ত আবিশ্ব মানব গোষ্ঠী, শাশ্বত মানব সভ্যতা, যুব সমাজের জন্য আজ প্রয়োজন এমন সুস্থ সংস্কৃতি যা ইসলামের আদলে বিনির্মাণ হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ সংস্কৃতির নামে পাশ্চাত্যের নোংরামি ইসলামী তাহজিব তামাদ্দুন গ্রাস করছে। কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে তাদের সংস্কৃতিকে নষ্ট করে দিতে হবে। বর্তমান সাংস্কৃতিক আগ্রাসন সামরিক আগ্রাসনের চেয়েও মারাত্মক আকার ধারণ করেছে। প্রিয় উপস্থিতি, যে বিষয়গুলা মানুষকে ধ্বংস করে দিয়েছে, বিশেষ করে যুবক যুবতী ভাই বোনদেরকে ধ্বংস করে দিয়েছে, সেই বিষয়গুলো আমি আস্তে আস্তে কবিতার আকারে আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন। আজ কুফরি শক্তিগুলোর নানামুখী সংস্কৃতির আগ্রাসন সার্বক্ষণিক আবর্জনাময়। জীবনের গল্প, মধ্যরাতের বকগুড়ে, লাভগুরু, সানডে নাইট মাস্তি, আনলিমিটেড, নিত্যবালা, কি কেসামা, হাঁটুটু হাটের মতো বিকৃত রেডিও প্রোগ্রামের মাধ্যমে আজকের যুব সমাজ ও তরুণ তরুণীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এক অন্ধকার ভবিষ্যতের দিকে। মনুষ্যত্বের উচ্চ আসন থেকে তাদেরকে নামিয়ে আনা হয়েছে নিকৃষ্ট ও হিংস্র পশুর কাতারে। বিভিন্ন দিবস উদযাপনের নামে সংস্কৃতিতে যোগ হচ্ছে নয়া দিগন্ত, এপ্রিল ফুল, ভ্যালেন্টাইন ডে, বার্থডে, কিস ডে, হুক ডে, 31st নাইট ও পয়লা বৈশাখের নামে রমনার বটমূলে বর্বর যোগের ন্যায় তরুণ তরুণীদের নাচ, গান, যাত্রা, থিয়েটার, মেলা, প্রদর্শনী, নবান্ন উৎসব ও নাগরদোলা সহ একই প্লেটে পান্তা, ইলিশ ভোজ, সন্ধ্যার পরে শুরু হয় বিভিন্ন পার্টি, নাইট ক্লাব, গেস্ট হাউস, KFC, আলো আদার, রেস্টুরেন্ট, স্টার সিনেফ্লেক্স পর্ব, লিটনের প্লেট, রুম ডেট, লেডিস ক্লাবে অশ্লীল ও নগ্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মধ্যরাতে শুরু হয় বিয়ের, হুইস্কি, ফেনচেরিল, আফিম, কুকেন, ক্রিস্টাল ম্যাথ, এক্সটেসি, মেরিজুয়ানা, জেনার, বেরিয়াম, বাইকাডিন, অ্যালকোহল, মেথ্যাম্ফেটামিন, টেঙ্কুলায়ার, GHB পার্টি, ডাগু, মদপান। পরিণত হয় ক্লাবগুলো পতিতালয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তরুণ বন্ধুরা আমার, অপসংস্কৃতির আগ্রাসন আমাদের দেশে দুটো স্টাইলে হয়ে থাকে। এই আগ্রাসনের ক্লাসিনকভ মিসাইল অ্যাটম বোম হচ্ছে ফ্রি মাইন্ড। অশ্লীল ছায়াছবি, পর্নোগ্রাফি, যৌন সুরিসুরিমূলক বই, পুস্তক, উপন্যাস, পত্রিকা, সাময়িক ও রুচিকর সাহিত্য, উলঙ্গ নারী দেহ সম্বলিত বিজ্ঞাপন, ঢানাকাটা পরিদের অঙ্গভঙ্গি, বিদেশি ব্লু ফিল্ম, নেটফ্লিক্সের ল্যান্ডস বলি ভিডিও, রিলিজ ভিডিও, ভারতীয় রিমিক্স আইটেম সং। এছাড়াও রয়েছে টিকটক, লাইকি, বিগু লাইভ, ইউটিউব, গুগল, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার, এমাইন, ইয়াহু, অ্যাপল, ক্যান্ডি ক্লাস, ইনস্টাগ্রাম, ক্লাস অফ ক্লিন, ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ভিডিও গেম, সাইবার ক্যাফে, মাইন্ড অফ ক্লাব এবং ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট নামে জুয়ার আসরের মতো অপসংস্কৃতি, ঠিক কিনা জোরে বলেন? আজ চরিত্র বিধ্বংসী অপসংস্কৃতি যুব সমাজকে পঙ্গু করে দিচ্ছে। সাংস্কৃতিক আঘাত এমন আঘাত যে আঘাতে যুবক যুবতীর হাত থেকে মাংস বিচ্ছিন্ন হয় না, বাড়িঘর ধ্বংস হয় না, কাউকে গৃহহারা করে না, কোনো তরুণ তরুণী দেহে ক্ষত সৃষ্টি করে না, ঠিকই, কিন্তু যুবক যুবতীদের নৈতিকতা ভিতর থেকে নষ্ট করে দেয়। মানুষ হয়ে পড়ে অন্তঃসার শূন্য। বলেন ঠিক কিনা? সুস্থ বিবেকের অধিকারী তরুণ বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের এক আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করবে না যতক্ষণ না নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। প্রিয় ভাইরা আমার, আমরা তো ছোটবেলায় মুক্তবে গিয়ে আমরা একটা কথা বলি যে আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। বলতে 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 আমরা এক পর্যায়ে বলি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি। এখানে মূল কিতাব, এখানে কিতাব বলতে বহু কিতাবের কথা বলা হয়েছে, তবে তার মধ্যে যে শ্রেষ্ঠ কিতাব, ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, সেই কিতাব থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আজকে আমরা আমাদের শক্তি, আমাদের সমর্থন, আমাদের মেধা, আমাদের হাত, আমাদের পা, আমাদের কর্ণ, আমাদের নাক, আমাদের চক্ষু, এই সকল কিছু আমরা বাজে কাজে খরচ করছি। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বুঝাতে চাচ্ছি, আমি ইনশাল্লাহ ডজনে ডজনে কোরআন থেকে দলিল দেখাইতে পারবো যে আজ আমরা সকল মানুষ ভুলের পথে আছি, যে আজ আমরা সকল মানুষ গুনাহের মধ্যে আছি, যে আজ আমরা এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছি না, হওয়ার চেষ্টাও করছি না। আল্লাহ যে কালামে বলল যে জাতি নিজের অবস্থা পরিবর্তন যতক্ষণ না পরিবর্তন করবে ততক্ষণ আল্লাহ তার অবস্থা পরিবর্তন করবেন না, এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আমরা তো সুন্দর মতো খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ, খাওয়ার ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়, এমনভাবে নিজের জীবনকে পরিচালনা করতেছি, আসলে এটা জীবন পরিচালনা হচ্ছে না, জীবনকে ধ্বংস করা হচ্ছে। তার কারণ হলো সাহাবায়ে আজমাইনদের নমুনার দিকে যদি আমরা তাকাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা আল্লাহর দেওয়া ইসলাম নামক সেই ইসলাম থেকে বের হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, কোথাও যায়, মানুষ তাকে সালাম দিতে ভয় পায়, সন্দেহ মনে হয়। আছে না এরকম? এরকম আছে। কারণ তার মাথা থেকে পা পর্যন্ত তার গায়ে রসুলের সুন্নতের কিছু নাই। তার চেহারার দিকে তাকাইলে মানুষ ভাবে যে লোকটা কি হিন্দু না মুসলিম, সালাম কিভাবে দেই, ঠিক কিনা? কিন্তু ইল্লা মাশাল্লাহ, আর কিছু মানুষ জমিনে এমন আছে, তারা যখন রাস্তাঘাটে, হাট বাজারে যেখানেই চলাফেরা করে, মানুষ তাদেরকে দেখতে দেরি, সালাম দিতে দেরি হয় না, কারণ তার গায়ের রং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়ে রঙিনা করলো। এই জন্য মানুষ তাকে সালাম দিতে বাধ্য, আপ্যায়ন করতে, সম্মান করতে বাধ্য। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমার, আমরা আজকে যেই অপসংস্কৃতির সাথে মিশ্রণ হয়ে গেছি, তা থেকে যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করি, কাল হাসর বিচার নামক একটা দিবস আছে। আপনি ভাবতেছেন না আর কয়দিন পরে পরিবর্তন হয়ে যাইব, আর কয়দিন পরে ঠিক হয়ে যাইব। এই সময়টুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের দারোগা হযরত আজরাইল আলাইহিস সালাম আপনাকে দিবে না। কারণ আপনার চক্ষুর সামনে আপনার বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, নানা নানি চলে গেল। আপনি কি করে ভাবলেন আরো কয়দিন থাকবেন? আর এই সমস্ত কিছু কথাবার্তা বুঝার জন্যই এই সমস্ত ওয়াজ মাহফিলের দরকার। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়ি, শুনেন। আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসতো তার সাথে তার হাসর নাসর হবে।
গভীর বন্ধুত্ব, গভীর ভালোবাসায় মানুষকে মানুষের দিকে টেনে নিয়ে যায়। হাসরের বিচারে আপনি এমন এক লোকের সাথে উঠবেন যেই লোকটা দুনিয়াতে থাকাকালীন আপনি তাকে ভালোবাসতেন, তার কথা মতো চলতেন, তাকে অনুসরণ করতেন, তার চলাফেরা, তার সকল কিছু, সে কোন ধর্মে ছিল সেটাও অনুসরণ করতেন। যে হুজুর এই কথা কেন বললেন যে কোন ধর্মের ছিলেন? তার কারণ হলো আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও আমরা আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের আনুষ্ঠানিক তাদের যেই কার্যকলাপ, তাদের যে সাংস্কৃতিক, ওদের সাথে আমরা মিশ্রিত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কি করে ভাবলেন আল্লাহর দেওয়া জান্নাতে আপনি প্রবেশ করবেন? কখনো না। আপনি তো মাদ্রাসার একজন আলেমকে ভালোবাসেন না। মাদ্রাসার যে আলেমকে বলা হয়েছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীগণের ওয়ারিস পয়গম্বর, আপনি তাদেরকে ভালোবাসবেন তো দূরের কথা, বলেন তারা জঙ্গিবাদ, তারা এইবাদ হেইবাদ, তাদেরকে উগ্রবাদ, এরকম বিভিন্ন নানানভাবে টর্চারিং করা হয়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আজকে মাহফিল থেকে বুঝে নিতে হবে, যেহেতু কোরআনের আলোচনা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোচনা, এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা কাকে মহব্বত করছি, কার সাথে উঠা বসা করছি এবং কই যাচ্ছি। ঠিক কিনা? রাসূলের হাদিস কি বিশ্বাস হয়? তাহলে আলমার উমা মান আহাব্বা, আল্লাহ রাসূল বলে গেলেন যার সাথে মহব্বত রাখতেছেন তার সাথে হাসর হবে। এই হাদিসটার প্রেক্ষিতে আমি আল্লাহ তাআলার একটা আয়াত বলি, 5 পারায় আছে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ করবে তারাই সাথী হবে এমন লোকদের যাদের উপর আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সত্যবাদীদের পক্ষ থেকে মধ্য হতে। ওয়া হাসুনা, আর কতই না উত্তম, উলাইকা রফিকা, তারা সাথী হিসেবে। আপনি কি বুঝলেন কোরআনের আয়াতে? হ্যাঁ যুবক ভাই, কি বুঝলেন? পর্দার অন্তরালে অবস্থানরত যুবতী বোনেরা ও আমার আম্মাজিরা, খালি তো ওয়াজের মাধ্যমে একটু নাচানাচি, গান বাজনা বা গজলের নামে অনৈসলামী কিছু কথাবার্তা বলে হাসি ঠাট্টা, ঢোল বাজনা কইয়া উড়াই দেওয়ার নামে মনে করি আমরা ওয়াজ মাহফিল। না না, এই কোরআনের আয়াতটা যে বললাম, কি বুঝলেন? অর্থাৎ মহব্বত করতে হবে রসুলের অনুসারী যারা এখন আছেন এবং রসুলের সুন্নত তরিকায় চলতে হবে। আল্লাহ পাকের দেওয়া গ্রন্থ, ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন যেদিকে আমাদেরকে পথ দেখায়, পথ অনুসরণ করে চলতে হবে। ঠিক কিনা? আর নচেত মুসলমান ভাইরা আমার, ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনি দেখেন ফিলিস্তিনের অবস্থা, দেখেন রোহিঙ্গার অবস্থা। রোহিঙ্গার মধ্যে আমার আপনার মতো লক্ষ কোটি মুসলমান ভাই বোন প্রবেশ, তারা লালিত পালিত হচ্ছিলেন, কিন্তু তাদেরকে শেষ মুহূর্ত থাকতে দেওয়া হইল না। তাদের উপর টর্চারিং, বোমা হামলা, অ্যাটম বোম, বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে, বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে ওই মুসলমানকে মাটিতে দাফন করে দিয়েছে। ইতিহাস ভুলে গেলে চলবে না। ঠিক কিনা? আপনি বলতেছেন যে মুসলমান, আমার বাংলাদেশে কিছু মুসলমান এরকম আছে, তারা বলে রোহিঙ্গা মাইর খেয়েছে তাদের দোষে, ফিলিস্তিন মাইর খায় তাদের দোষে, আমাদের কি করার? আমরা খাই দাই ফুর্তি করি, এটা আমাদের ব্যাপার না ভাই, এটা আমাদের ব্যাপার না। এটা বলতেছেন না ভাই, ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনি একটা উদাহরণ শুনেন। একজন রাখাল গরুর রাখালি করতেছে, ধান খেতে গরুর রাখালি করতেছে। সে দেখতেছে যে এক লোক তার একটা গরু তার ধান খেতে মুখ দিছে, অর্থাৎ ধান খাইতেছে। সে একটা হাতে লাঠি নিয়ে ওই গরুর
পিছনে বাড়ি দিচ্ছে, ফাঁসায় বাড়ি দিচ্ছে। গরুটা দৌড় দিছে, তো গরুর সামনে আরেকটা গরু ছিল যেটা বাড়ি খায় নাই, সেটাও দৌড় দিছে। প্রশ্ন করা হলো ওই গরুটা কেন দৌড় দিল? লোকটা বলল ওই গরুটা এই জন্যই দৌড় দিছে যে আমার জাতি ভাই সে যখন পিটুনি খাইছে তার পরবর্তী বাড়িটা হয়তো আমার গায়ে পড়তে পারে, এই জন্য আমি আমার জান বাঁচানোর জন্য আমি আগে থেকে দৌড় দিতেছি। এই বাংলার মুসলমান ভাইরা আমার, ইহুদির বাচ্চারা, লাল কুত্তার দালালেরা আমাদের উপর টর্চারিং করতেছে, হাত উঠাইতেছে। আপনি ভাবতেছেন কি আমাদের কিছু হবে না? ছোট্ট একটা বাংলাদেশ, নাই কিছু। এত বড় রাষ্ট্র, এত বড় ক্ষমতাশীল, তারা কিন্তু অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও মুসলমান ভাইগুলা আজ জীবিত থাকতে পারে না, লাঞ্ছিতের শিকার হয়ে রয়েছে। আর আপনি ভাবতেছেন আপনি খুব আনন্দে থাকবেন না, পরবর্তী মাইটটা হয়তো আপনার গায়ে পড়তে পারে। এই জন্যে যেমনি পারেন বাঁচার চেষ্টা করেন। সর্বপ্রথম বাঁচার এক নম্বর চেষ্টা হলো ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে থাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্যে আনুগত্য অনুসরণ করব আল্লাহ এবং তার রসুলের। বলে হুজুর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন নাই, কিন্তু আল্লাহ রসুল তো বলে গেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই সুন্নত দুটা যারা আঁকড়ে ধরে রাখছেন তাদেরকে তো বলা হয় ওলামায়ে হক্কানি রব্বানী। সুতরাং তাদের কথা অনুসারে, তাদের কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আরেকটা কথা বলছিলাম যে প্রশ্ন করতে পারেন হুজুর আপনি বলছিলেন আমরা মুসলমানের ধর্মের হইয়াও আমরা অন্য ধর্মের প্রাধান্য বেশি দেই। আমি বলবো হ্যাঁ, অন্য ধর্মের প্রাধান্য বলতে আমি এটাই বুঝাচ্ছি তাদের যে কৃষ্টি কালচার, আচার অনুষ্ঠান, ওগুলোর মধ্যে আমরা শামিল হয়ে যাচ্ছি। যেমন একটা মুসলমানি অনুষ্ঠান, এটা কি ইসলামে আছে? আরো কত ধরনের অনুষ্ঠানের নামে অনার্থক মানুষের টাকা পয়সা খরচ করে। এমনকি বিবাহ শাদীগুলোর দিকে তাকান, সুন্নত তরিকায় যে বিবাহ শাদীগুলো হওয়ার কথা ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে, সেটা নাই। হিন্দু ভাইরা যেরকম তাদের বিবাহের অনুষ্ঠানে নাচ গান, বিভিন্ন মানুষকে নর্তকীদেরকে ভাড়া করে এনে টাকা খরচ করে তারপরে ভিডিও ক্যামেরার মাধ্যমে অশালীন অসামাজিক কার্যকলাপগুলো ভিডিও করে তাদের বিবাহের অনুষ্ঠানে, মুসলমানের মধ্যেও আজকে এগুলো চলছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কি ভুল বললাম যে ইসলাম ধর্মর থাইকাও আমরা আরেক ধর্মকে বেশি প্রাধান্য দিচ্ছি? এই জন্য রব্বুল আলামিন কি বলে শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আপনি ভিন্ন কোনো ধর্ম অবলম্বন করবেন, অনুসরণ করবেন, সেটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান। মুসলমান কাহাকে বলে সেটা আগে শুনেন। আল্লাহ তো বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করার জন্য আল্লাহ বলছেন যে মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। সুতরাং মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে বলছে। আল্লাহ তো জানে আমরা এই সমস্ত অসামাজিক কার্যকলাপ, বিভিন্ন আচার অনুষ্ঠান, বিভিন্ন অনৈসলামিক কার্যকলাপের সাথে জড়িত থাকব, মানুষ মাত্রই গুনাহ করব, তবুও আমরা একটু তওবা করি কিনা সুযোগ আল্লাহ দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি বলবো তাওবার দরজা কিন্তু এখনো খোলা আছে। সুতরাং আমরা তাওবা করার চেষ্টা করব। নিজে নিজে তাওবা করে চলবে না। অনেকে তাওবা করে, পাপ কাজ করে, মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল, আফিম, কুকেন, ক্রিস্টাল মেথ, এই নেশা দ্রব্য খেয়ে বিভিন্ন জায়গায় মাতলামি করে মুসলমানদের অমুসলিম জাতি হয়ে যায়। আর তারা পরিশেষে বলে, যখন তাদের হুঁশ এসে যায় তখন বলে তওবা, দুই গালে দুইটা থাবড় মেরে বলে তওবা তওবা, আল্লাহ মাফ করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ, এটার নাম তাওবা না, এটা তাওবা হচ্ছে না, এটা ফাইজলামি ছাড়া আর কিছুই হচ্ছে না। ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম, মুসলমান কাহাকে বলে?
মুসলমান কাকে বলে এটাই বলছিলাম। মুসলমান হলো আমি আমার সারা জীবন, আমার স্বাস্থ্য, আমার শক্তি, আমার সম্পত্তি, আমার যথা সর্বস্ব সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার আনুগত্যের ভিতর থাকিয়া খরচ করিব, আল্লাহর আনুগত্যের বাহিরে খরচ করিব না। এই অঙ্গীকার করিয়া যেই মুসলমান জাতিভুক্ত হয় তাহাকে বলে মুসলমান। মুসলমান কাকে বলে বুঝছেন? আর এই আনুগত্যের আদর্শ হইবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, অন্য কাহারও আদর্শ গ্রহণ করা চলবে না। ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, দেখেন আজকে আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কপালে কিন্তু দাগ ফেলে দিয়েছি। আমরা আজকে অনেকেই রাস্তাঘাটে যখন চলাফেরা করি মানুষকে জ্ঞান দেই, ছায়ের হোস্টেলে বিভিন্ন মজলিসে বলি এভাবে চলতে হবে, এভাবে করতে হবে। আমরা এরকম কথা বলি, নামাজও 5 ওয়াক্ত সুন্দর করে পড়ে কি পড়ে না, কিন্তু তার পরিবার পরিজন আহলিয়া কোন অবস্থায় আছে একবারও কিন্তু সেই খবর নিতেছে না। ভাইরা আমার, ঢাকার একজন বড় মুহাদ্দিস, বড় আলেমের মুখ থেকে একটা কথা শুনেছি, তাদের মাদ্রাসার মজলিসে বসা ছিলাম, এই জন্য শুনেছি। প্রিয় ভাইরা আমার, তিনি বললেন, আজ আমাদের দেশটা, আজ আমাদের পল্লীতে পল্লীতে গলিতে গলিতে কি এক অবস্থা হয়ে গেল। একটা মেয়ে 13 বছর বয়স, কয় বছর? 13 বছর একটা মেয়ে, সে স্কুলে পড়ালেখা করে। মা গেছিল মেয়েটাকে আনার জন্য। শহরের সিস্টেম হলো মা মেয়েকে নিয়ে যায়, আবার অনেক সময় নেয় না, গাড়ি থাকে। তো ওই মেয়েটাকে যখন আনার জন্য গেলেন তখন মা জ্ঞান দিচ্ছে, আম্মু ভালো করে লেখাপড়া করো, তোমার জন্য আমরা ভালো পাত্রী দেখে রাখছি। আগেই বলতেছে, 13 বছর একটা মেয়ে আগেই বিয়া ঠিক করে নিতেছে, যে ছেলে কাতার থাকে, ছেলে কুরিয়ান থাকে, অমুক জায়গায় থাকে, তমুক জায়গায়, এরকম জ্ঞান দিচ্ছে। তখন এই মেয়ে পাল্টা একটা কথার উত্তর দিয়ে দিলেন, হেই মা, তুমি খাওয়াও, লালন পালন করো, তুমি আদর করো, সব কিছুই করো, তোমার সব কথা শোনা লাগবে। ব্যাপারটা এমন না, তোমার চোখ আর আমার চোখ এক না, কারণ আমারও পছন্দের কিছু থাকতে পারে। নাউজুবিল্লাহ একবার বলেন ভাই, নাউজুবিল্লাহ বলেন। কেন জানেন? যেই 13 বছরের একটা মেয়ে বলে আমারও পছন্দের কিছু থাকতে পারে, তাহলে আল্লাহ বুঝেন অপসংস্কৃতির শিক্ষা ছাড়া তার ভিতরে আর কোনো শিক্ষা নাই। ধর্মীয় শিক্ষা না থাকার কারণেই আজকে এই মেয়ে তার মায়ের মুখের উপর এ কথা বলতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? নাউজুবিল্লাহ। তাহলে আমাদের দেশে অনেক মানুষ এরকম আছে, কোরআনের কিছু আয়াত মানে আর কিছু আয়াত মানি না। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তবে কি তোমরা কিতাবের কিছু আয়াত করিবে স্বীকার আর কিছু আয়াতকে করিবে অস্বীকার? হায় রে মানুষ, আপনিই তো বললেন ওয়াকুতুবিহি, আমি কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি, তার মধ্যে উল্লেখযোগ্য গ্রহণযোগ্য অন্যতম ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, সেটাই এই কুতুবের মধ্যে রয়েছে, অর্থাৎ কিতাব সমূহের মধ্যে রয়েছে। সেটার মধ্যে আপনি কিছু মানলেন। সুদের কথা বললে হুজুর কি বললেন, ঘুষের কথা বললে হুজুর কি বললেন, পর্দার কথা বললে হুজুর কি বললেন। তাহলে হুজুররা যাইবে কই? কোরআন বাদ দিলে তো সবই ধ্বংস হয়ে যাবে। যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে ততদিন এই আসমান আর জমিন থাকবে। যতদিন এই আল্লাহ নামের চালু জিকির কোরআন তেলাওয়াত থাকবে না, ততদিন পর আর এই দুনিয়াতে আপনার মতন বড় বাহাদুর ব্যক্তি থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনে কারিমের আরেক জায়গায় আল্লাহ বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে তা তার থেকে কবুল করা হবে না, স্বয়ং আল্লাহ পাকের ডিক্লার। আর হাসরের বিচারে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই ক্ষণস্থায়ী জিন্দিগির একটু সামান্য আরাম আয়েশের জন্য যদি আমাদের পরকাল গোটা জিন্দিগির এই অল্প কয়দিনের জিন্দিগি সামান্য একটু আরাম আয়েশের জন্য, বুক বিলাসিতার জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হয়, তাহলে তো আমরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে তারপরে জাহান্নামে যাব। আমরা তো কোনোদিনও আল্লাহর কাছে মুক্তি পাবো না। সুতরাং আজকের মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে কিভাবে বাঁচা যায়, কিভাবে তাওবা করা যায়। প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম অপসংস্কৃতির যেই শিক্ষা চলছে এই সমস্ত শিক্ষা বাদ দিতে হবে।
একটা হলো বাদ দেওয়া আর একটা হলো দিতে হবে। কেউ বলে আসলে বাদ দেওয়া দরকার, আমি জি মার্কা কথা বলে চলবে না। এ ভাইরা আমার মুসলমান ভাই বোনেরা স্কুল কলেজে লেখাপড়া করছে, অথচ আমার মুসলমান ভাই বোনেরা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালাদেরকে দেখলে উগ্রবাদী, টিটকারি, মস্কারি বিভিন্ন সিস্টেমে ক্রিটিসাইজ করার চেষ্টা করে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা আগে সোচ্চার হইতে হবে, হুঁশিয়ার থাকতে হবে যে না, আমরা যেই চ্যানেলে লেখাপড়া করি অন্তত সর্বপ্রথম ঐশী গ্রন্থ আল কোরআন তার দিলে দেওয়ার চেষ্টা করব। কারণ এই কোরআন যদি দিলে যদি কারো থাকে, তাহলে জিনা, ব্যভিচার, যত ধরনের অসামাজিক কার্যকলাপ আছে তার থেকে তারা রেহাই পাবে। একটা মানুষ একটা বিষয় জানে না বিদেশে অনেক কিছু করতেছে, আরেকজন জানে, তারপরে সে মানে না, সেটা হলো আরেকটা বিষয় কথা। কিন্তু যে ব্যক্তি জানে না, সে কেন জানে না? যারা জানলেওয়ালা তাদেরকে জানাইছে না, বিদায়ী তারা জানে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার আলোচনা আমি দীর্ঘ করব না, আমি একটা কথাই বলবো যে আমি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাঠ করছিলাম, আলমার উমা আমান আহাব্বা। দুনিয়াতে আমরা থাকবো, খারাপদের সাথে থাকবো, খারাপ জনগোষ্ঠীর সাথে থাকবো, খারাপ এলাকায় থাকবো, খারাপ পল্লীতে থাকবো, খারাপ মদের আসরে থাকবো, খারাপ জায়গায় থাকবো, খারাপ বাজারে যাইবো, খারাপ জায়গায় চলবো, কিন্তু এই খারাপই লোকগুলারে আমাদেরকে ভালো করার চেষ্টা অবশ্যই করতে হবে। ভাই, আপনি অল্প কিছু জানেন, অল্প কিছু জান না ভিতরে লইয়া বসে থাকবেন না, আপনি এই জানাটারে আরও মানুষের কাছে জানানোর ব্যবস্থা করতে হবে। যে আমি ওয়াজের মাধ্যমে হোক, এখন তো আল্লাহ দিলে ইন্টারনেটের যুগ, এই যুগে ঘরে বসে মোবাইলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে জানাইতে পারি। সুতরাং বাইরে আমার কয়েকদিন আগে ইন্টারনেটের মধ্যে একটা জিনিস দেখছি, সেটা হলো জুতার তলে আল্লাহর নাম লেখা। আপনারা পাইছেন কিনা আমি সেটা জানি না, যেটা আমি স্বয়ং চোখে দেখছি। প্রিয় ভাইরা আমার, জুতা স্যান্ডেলের তলায় মোহাম্মদ লেখা, এটা একটা অপকৌশল, এটা একটা কৌশল চক্রান্ত, মুসলমানকে ধ্বংস করার একটা অপকৌশল, এছাড়া আর কিছুই নয়। আমাদের সোচ্চার হইতে হবে। মুসলমানদের যিনি নেতা, যিনি আদর্শে আখলাক, যাকে খুলুকুন নবী বলা হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম যদি নিচে থাকে, নাউজুবিল্লাহ, এটা কোনোদিনও মানা যায় না। যার ছায়ায়, যার উসুল্লায়, যার মাধ্যমে এই কুল কায়নাত আসমান জমিন দেখতেছি, যার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, তার নাম যদি নিচে থাকে, তার নাম যদি অবহেলিতভাবে উল্লেখ করা হয়, তার নাম যদি শিরকিভাবে কাগজের মধ্যে লেখা হয়, বিভিন্ন জায়গায় লেখা হয়, এটা কোনোদিন আমরা মানবো না, মানতে চাইও না ভাইয়েরা আমার। এই জন্য আমি একটা কথা বলবো, আজকে মুসলমান লাঞ্ছিতের শিকার হয়ে গেছে। মুসলমান তাকে জিজ্ঞেস করেন যে কালিমা তৈবা বলতে, অনেক মুসলমান ভাই বোন এরকম আছে, তাকে যদি প্রশ্ন করে কালিমায় তৈবা বলেন, তখন সে বলে কালিমা তৈবা বলতে সে কুমিল্লায় তৈবা বলে। কালিমা তৈবার জায়গা কুমিল্লায় তৈবা, কুমিল্লা একটা শহরের নাম, সে বলে কুমিল্লা তৈবা। এরকম মানুষ আছে ভাইরা আমার। তো এই জন্য আমি বলবো, এই মানুষটা কালিমা তৈবা না জানার কারণ হলো তার পিছনে দাওয়াত দেওয়ার মতো, তাকে ডাক দেওয়ার মতো, তাকে সোচ্চার করার মতো কোনো মানুষ ছিল না, নাই। আজ আমাদেরকে হুঁশিয়ার হইতে হবে যে না, ছোটোখাটো মসজিদ মাদ্রাসা যেখানে যেই জায়গায় থাক না, যেই মানুষগুলোই থাকেন না কেন, আপনি আলেম হতে পারেন, হাফেজ হতে পারেন, আপনি একটা জেনারেল শিক্ষিত, আপনি একজন আলেম আমাদের সাথে থেকে আজকে নামাজ শিখছেন, দাঁড়িয়ে রাখছেন, সুন্নতি পরিবেশের মধ্যে আসছেন, কিন্তু আপনি জানেন আপনার পাড়ায় আপনার বাড়ির পাশে এমন কিছু মানুষ আছে যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না। সুতরাং তাদেরকে জানার জন্য, তাদেরকে বোঝার জন্য আপনি কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, মাদ্রাসা কিছু হোক না কেন, আপনার তার প্রতি দায়িত্ব হলো তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, ঠিক কিনা? কারণ আল্লাহ পাকে বলছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজের আহাল পরিবার পরিজনদেরকে বাঁচানোর কথা বলছেন আল্লাহ। নিজের ঘরের লোক জাহান্নামে হয়ে যাইতেছে, ভাই এগুলোর দিকে আমরা কেউ খেয়াল করি না। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমি বলবো ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফত কায়েম করছিলেন ইসলামের প্রথম খলিফা নামে যাকে আমরা চিনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের পর যিনি খেলাফত মজলিস কায়েম করেন, অর্থাৎ খলিফা নিযুক্ত হন, তিনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যে একটা খেলাফত কায়েম করলেন, অর্থাৎ তিনি যে রাষ্ট্রনায়ক ছিলেন, সে যে রাষ্ট্রের সরকার ছিলেন, ওই রাষ্ট্রটা আমাদের বাংলাদেশের সমান ছিল না, তার থেকে বেশি, অর্থাৎ অর্ধেকটা দুনিয়ার বাদশা তিনি ছিলেন, ঠিক কিনা?
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তিনি ভালো কোনো খাবার দাবার খান নাই, তিনি ভালো কোনো পোশাক পরিধান করেন নাই, তিনি ভালো চলাফেরা করেন নাই। যে তাকে প্রশ্ন করা হলো, আপনি একটা প্রেসিডেন্ট হয়ে কেন ভালো খাবার দাবার খান না, আপনি একজন প্রেসিডেন্ট হয়ে কেন ভালো পোশাক আশাক পরিধান করেন